হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট আজই। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা শুধুমাত্র, তারপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে টেট প্রশ্নমূল মামলায় ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। 2017 প্রাথমিক টেট প্রশ্নমূল মামলা এবং 2022 টেট প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট আর একটু পরেই। এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ব নির্ধারিত যে কজ লিস্ট ছিল, সেই কজ লিস্টে যে সিরিয়াল নাম্বারে লিস্টেড ছিল এই মামলাটি, তার সিরিয়াল নাম্বার কি কোনো পরিবর্তন আনা হলো, নাকি পূর্ব নির্ধারিত সিরিয়াল নাম্বারেই এই মামলাগুলোর শুনানি বা ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন? কখন এই মামলাটির ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন বিস্তারিত জানবো আমরা। কি কি ঘটতে চলেছে, পিটিশনাররা কি এই মামলায় নাম্বার পেতে পারেন, বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রাথমিক টেট 2017 টেট প্রশ্নমূল মামলা এবং প্রাথমিক টেট 2022 টেট প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ পর্যন্ত বিভিন্ন উত্থাল পাতাল ঘটেছে এই মামলাকে ঘিরে। কখনো পিটিশনারদের পক্ষে, কখনো প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে এই মামলাটি গড়িয়েছে। তো আজ শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে এই মামলাটি, কোন দিকে গড়াচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি, হাইকোর্ট অফ কলকাতা অ্যাপিলেট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট। আজ দেখুন 25শে জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তাদের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে মাননীয় বিচারপতিরা সকাল 10:30টার সময় বসছেন এবং এই টেট প্রশ্নমূল মামলায় দুটি প্রশ্নমূল মামলার গুরুত্বপূর্ণ জাজমেন্ট তিনি প্রকাশ করতে চলেছেন। তো দেখে নেব এই দুটি মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন শুনানির জন্য উঠতে চলেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ফর অর্ডার, এই অর্ডারের জন্য কোন কোন মামলাগুলো রাখা হয়েছে দেখুন। এখানে দুটি মামলা রাখা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসনা মিত্র। এই মামলাটি 2022 টেট প্রশ্নমূল মামলা, সেই মামলা শুনানির জন্য, সেই মামলা ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়ে গেল। তো যে মামলার রিটপিটিশন নাম্বার বা ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 917/2024, এই মামলাটি পূর্ব নির্ধারিত 4 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ আগের দিনের 24 তারিখের কজ লিস্ট যদি আমরা দেখি তাহলে এই 4 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, কিন্তু 25 তারিখের কজ লিস্টে আমরা দেখলাম যে সেই 4 নম্বরে লিস্টেড রয়েছে কিনা আমরা পরিষ্কার দেখে নিলাম যে সিরিয়াল নাম্বারের কোনো রকম ভাবে পরিবর্তন করা হয়নি। সুতরাং টেট 2022 প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট 4 নম্বর সিরিয়ালে করতে চলেছেন মাননীয় বিচারপতি। এই মামলার সঙ্গে আরো অনেকগুলো ক্যান অ্যাডমিশন কিন্তু রয়েছে, 19টা ক্যান, সেগুলোরও কিন্তু ফাইনাল জাজমেন্ট একই সঙ্গে করতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তার পাশাপাশি সেকেন্ড নাম্বার যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড মানে এখানে 5 নম্বর সিরিয়ালে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস ইয়াসমিনা খাতুন। যে মামলাটি 2017 প্রাথমিক টেট প্রশ্নমূল মামলা, সেই মামলাটি ফাইনাল অর্ডারের জন্য লিস্টেড হয়ে গেল। যে মামলার ম্যাট নাম্বার বা রিটপিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1008/2024, এই মামলাটি 5 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। পূর্ব নির্ধারিত পূর্বের দিনে যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারেই কিন্তু এই মামলা দুটি লিস্টেড করা হয়েছে। তো 4 এবং 5 এই দুটি মামলা প্রশ্নমূল মামলা, এই দুটি পরপর কিন্তু সিরিয়ালে রাখা হয়েছে। যে মামলাটি, তো আজ যাই অর্ডার হোক না কেন দুটো অর্ডার কিন্তু সেম হতে চলেছে, অর্থাৎ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ জিতবে, নয় পিটিশনার জিতবে। তো যাই হোক না কেন দুটো মামলার কিন্তু সেম জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতিরা। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এই মামলাটির ফাইনাল জাজমেন্ট করবেন মাননীয় বিচারপতিরা। সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতিরা বসেন। 10:30টার সময়, এক্সাক্ট 10:30টার সময় হয়তো কখনো কখনো বসেন না, একটু দেরি করে বসেন। সেক্ষেত্রে এই 3টি আগে মামলা রয়েছে, তো এই 3টি মামলা মোটামুটি শুনানি করাতে গেলে 11টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো 11টার সময়, 11টার দিকেই মোটামুটি আশা করা যায় যে মাননীয় বিচারপতি এই টেট প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিগ প্রশ্ন হচ্ছে যে এখন এই মামলাটির জাজমেন্ট কোন দিকে গড়াতে চলেছে, কাদের পাল্লা ভারী রয়েছে। দেখুন, দুদিনের লাগাতার শুনানিতে মাননীয় বিচারপতি তার যে অবজারভেশন, তিনি যেভাবে কথা বলছিলেন তাতে করে বোঝা যাচ্ছে যে এই মামলার যারা পিটিশনার তারা কিন্তু এই মামলাটি বের করে নিয়ে যেতে খুব কষ্ট হবে। অর্থাৎ এই মামলার ফাইনাল জাজমেন্ট পিটিশনারদের পক্ষে না যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল রয়েছে। তবে সমগ্র বিষয়টা আর কিছু সময়ের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তবে এই মামলার ফাইনাল ফাইন্ডিং যাই আসুক না কেন, ফাইনাল জাজমেন্ট যাই আসুক না কেন, যেই জিতুক না কেন, সে পিটিশনাররা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যেই জিতুক না কেন, টোটাল এই দুটি মামলা টোটালটাই কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে যতটুকু খবর পাওয়া যাচ্ছে। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ জেতে তাহলে পিটিশনাররা তারা সুপ্রিম কোর্টে মামলা করবে, আর যদি
পিটিশনাররা এই মামলা জিতে যায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে মামলা করবে। ঠিক যেমন 2014 প্রাথমিক টেট প্রশ্নমূল মামলা ম্যাট 1594 যেটা ডিভিশন বেঞ্চের নাম্বার ছিল, সেই মামলাটি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ঠিক একই রকম ভাবে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট যাবে, অর্থাৎ এই দুটি মামলা সুপ্রিম কোর্টে একই রকম ভাবে টোটাল 3টি মামলা কিন্তু এই টেট প্রশ্নমূল মামলা শুনানি সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট সেখান থেকে বেরোবে। তো ততদিনে পিটিশনারদের ধৈর্য ধরে থাকতে হবে বা তাদের পরবর্তী টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, পরবর্তী আপডেট কি কি আসে, আজকের কি কি জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতিরা, সেদিকে আমাদের নজর থাকবে। এই চ্যানেলে খুব দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।